বরফে ঢেকে থাকা এক শহর, চারদিকে শুধু ধ্বংসস্তূপ, ক্ষুধা আর মৃত্যু। যেখানে মানুষ শুধু শত্রুর গুলিতেই নয়, মরেছিল ঠান্ডা, অনাহার আর হতাশায়। এটাই সেই যুদ্ধ যা বদলে দিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস, ব্যাটল অফ স্টালিনগ্রাড। ব্যাটল অফ স্টালিনগ্রাড ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর এবং রক্তক্ষয়ী যুদ্ধগুলোর একটি। এই যুদ্ধ সংঘটিত হয়েছিল ১৯৪২ থেকে ১৯৪৩ সালের মধ্যে সোভিয়েত ইউনিয়নের গুরুত্বপূর্ণ শিল্পনগরী স্টালিনগ্রাডে, বর্তমান ভলগোগ্রাড। ইতিহাসবিদদের মতে এই যুদ্ধে প্রায় ২০ লাখ মানুষের মৃত্যু, আহত বা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। তাই একে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর যুদ্ধগুলোর একটি বলা হয়। এই যুদ্ধের মূল কারণ ছিল অ্যাডলফ হিটলারের বিশাল সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন। নাৎসি জার্মানি তখন ইউরোপের অনেক দেশ দখল করে ফেলেছিল। হিটলারের পরবর্তী লক্ষ্য ছিল সোভিয়েত ইউনিয়ন। ১৯৪১ সালে তিনি অপারেশন বারবারোসা নামে বিশাল এক সামরিক অভিযান শুরু করেন। প্রথম দিকে জার্মান বাহিনী দ্রুত অগ্রসর হতে থাকে এবং সোভিয়েত সেনাবাহিনী ভয়াবহ ক্ষতির মুখে পড়ে। কিন্তু ১৯৪২ সালে হিটলারের চোখ পড়ে স্ট্যালিনগ্রাডের ওপর। এই শহর শুধু একটি শিল্পকেন্দ্রই ছিল না, বরং এটি ছিল সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিনের নাম বহনকারী শহর। তাই শহরটি দখল করা ছিল হিটলারের জন্য মর্যাদার প্রশ্ন। পাশাপাশি এই শহর দখল করলে জার্মানি ককেশাস অঞ্চলের তেলের খনি দখলের পথও পেয়ে যেত। জার্মানির শক্তিশালী 6th আর্মি স্ট্যালিনগ্রাডের দিকে অগ্রসর হয়। শুরু হয় ভয়াবহ বোমা বর্ষণ। পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। আকাশ থেকে বোমা পড়ছিল, ভবন ভেঙে পড়ছিল, চারদিকে আগুন আর ধোঁয়া। হাজার হাজার সাধারণ মানুষ সেই হামলায় মারা যায়। কিন্তু ধ্বংসস্তূপই পরে সোভিয়েত সেনাদের জন্য আশ্রয়স্থল হয়ে ওঠে। স্ট্যালিন আদেশ দেন, এক পাও পিছু হটা যাবে না। সোভিয়েত সেনারা শহরের প্রতিটি রাস্তা, প্রতিটি ঘর, এমনকি প্রতিটি সিঁড়ির জন্য যুদ্ধ করতে থাকে। এই যুদ্ধ এতটাই ভয়ঙ্কর ছিল যে একে বলা হতো রাটেন ক্রিগ বা র্যাট ওয়ার, অর্থাৎ ইঁদুরের মতো কাছাকাছি লড়াই। কখনো একই ভবনের একতলায় জার্মান সেনা আর ওপরতলায় সোভিয়েত সেনারা অবস্থান করত। শীত নামার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। প্রচণ্ড ঠান্ডা, খাদ্যের অভাব আর অবিরাম যুদ্ধ, সব মিলিয়ে উভয় পক্ষের সৈন্যরা নরক সম পরিস্থিতির মধ্যে পড়ে। অনেক সৈন্য ঠান্ডায় জমে মারা যায়, কেউ ক্ষুধায়, কেউ অসুস্থতায় মারা পড়ে। শহরের রাস্তাগুলো লাশে ভরে যায়। যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন সোভিয়েত জেনারেল জর্জি জোকভ। তিনি এক বিশাল পাল্টা আক্রমণের পরিকল্পনা করেন। ১৯৪২ সালের শেষ দিকে সোভিয়েত বাহিনী অপারেশন ইউরেনাস শুরু করে। তারা জার্মান বাহিনীকে চার দিক থেকে ঘিরে ফেলে। হিটলার তার সেনাদের পিছু হটার অনুমতি দেননি। ফলে জার্মান 6th আর্মি ধীরে ধীরে ক্ষুধা, ঠান্ডা এবং গোলাবারুদের অভাবে ধ্বংস হয়ে যেতে থাকে। শেষ পর্যন্ত ১৯৪৩ সালের ফেব্রুয়ারিতে জার্মান জেনারেল ফ্রেডরিক পলাস আত্মসমর্পণ করেন। এটি ছিল নাৎসি জার্মানির জন্য এক বিশাল অপমান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত। এরপর থেকেই জার্মান বাহিনীর পতন শুরু হয়। ব্যাটল অফ স্ট্যালিনগ্রাড শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল মানুষের সহ্য ক্ষমতা, ভয়, ক্ষুধা এবং বেঁচে থাকার মরিয়া সংগ্রামের প্রতীক। পুরো শহর প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল। কিন্তু এই যুদ্ধ প্রমাণ করেছিল সবচেয়ে শক্তিশালী বাহিনীকেও হারানো সম্ভব, যদি প্রতিরোধের ইচ্ছা অটুট থাকে। স্ট্যালিনগ্রাডের সেই বরফ ঢাকা ধ্বংসস্তূপ আজও যেন সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে, আর একই সঙ্গে কতটা অদম্য হতে পারে।